আইএলটিএস পেপার বেসড এক্সাম ফিরে আসছে। আইএলটিএসে পেপার বেসড এক্সামটা আবারও আসছে। তো আসলে গতকাল যেই এক্সামটা হলো, ঠিক আছে, এরপরে অনেকেই বলাবলি করছে যে আইএলটিএসে পেপার বেসড এক্সামটা আবারও আসতে হবে, এছাড়া উপায় নেই। অনেকেই মানে ধারণা করছে, কারণ গতকালের প্যাটার্নটা একদমই ভিন্ন ছিল। এখন আমি বলি যে পেপার বেসড এক্সামটা কি আদৌ কি ফিরে আসবে কিনা, এটার উত্তর হচ্ছে না। কারণ এটা চেঞ্জ হয়েছে, মানে চেঞ্জ হয়েছে, একটা ইরা কিন্তু শেষ হয়ে গেছে। পেপার বেসডের ইরা বা এই যুগটা কিন্তু চলে গেছে, এখন কম্পিউটার বেসড হবে, এটা শিওর থাকেন। তো কখনোই কল্পনা করেন না যে আমি আবার যখন পেপার বেসড এক্সাম হবে বা সিদ্ধান্ত পরিবর্তন আসলে প্রিপারেশন নিব, এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসেন, ঠিক আছে? এখন আপনাকে কম্পিউটার বেসড এক্সাম বা সিডিআইএলসের জন্যই প্রস্তুতি নিতে হবে। তো গতকাল যেই এক্সামটা হয়েছে, আসলে 80% ক্যান্ডিডেটরা আসলে দোষারোপ করছে যে হঠাৎ করে এইভাবে প্যাটার্নগুলো চেঞ্জ করা মানে কি, তারা কিন্তু ভ্যাবাচাকা খেয়ে গেছে, ঠিক আছে? এখন এক্সাম আসলে কালকে তো একটা দুইটা পরীক্ষার্থী না, প্রায় লক্ষাধিক স্টুডেন্ট আসলে এক্সামের জন্য বসেছিল। কারণ কি, কারণ এটাই আসলে শেষ পেপার বেসড এক্সাম। তো অনেকে আসলে ভয়ে রেজিস্ট্রেশন করে ফেলেছে, ঠিক আছে? যার প্রিপারেশন ভালো না তারাও কিন্তু করে ফেলেছে। এখন আপনি ভাবতে পারেন যে হঠাৎ করে এইভাবে দিল, এটা তো আসলে খারাপ হয়ে গেল। তো আমি বলবো যে অনেকে বলবেন যে এটা খারাপ হয়েছে, এত গ্যাপ ফিল আসছে, এটা আসলে খারাপ হয়েছে। আবার অনেকের কাছে কিন্তু এটা ভালো। যারা পারে, যারা ধরতে পারে তাদের জন্য এই প্যারেন্ট আরও ভালো হয়েছে, কিন্তু যারা ধরতে পারছেন না তারা বলতেছেন যে এটা খারাপ হয়েছে। তো এটা কি বলবো, এটা আসলে আপনার দোষ, আপনি ধরতে পারছেন না। কারণ গ্যাপ ফিল তো নতুন কিছু না, নতুন কোনো প্যাটার্ন না। এটা তো আপনি 20টা আসে আপনি জানেনই। তো সেখানে 30টা আসলে কি আপনি গ্যাপ ফিলের জন্য ভালো প্রস্তুতি নিন। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে গ্যাপ ফিলে যদি ভালো করতে পারেন তাহলে 20টা কারেক্ট হয়ে যাবে। তো সেখানে আরও যদি 10টা আসে তাহলে তো এটা ভালো। এখন আপনি ধরতে পারছেন না দেখে দেখে আসলে দোষারোপ করছেন। তো আবার এদিক থেকে বলবো, আর একদিক থেকে বলবো তারা হঠাৎ করে চেঞ্জ করে দিয়েছে, এটা একটা খারাপ। আগে থেকে ইঙ্গিত দিলে আমরা বেশি আরও প্রস্তুতি থাকতাম, ঠিক আছে? কিন্তু হঠাৎ করে লাস্ট পেপার বেসড এক্সামে এই কাজটা করলো কেন? এখানে একাধিক বা লক্ষাধিক স্টুডেন্ট এজন্য। তো এটা আসলে বলবো যে একদিক থেকে খারাপই হয়েছে। আর যদি বলবো যে না, আপনার যদি প্রস্তুতি ভালো থাকে তাহলে যে কোনো প্যাটার্ন আসুক না কেন আপনি অ্যান্সারটা ধরার কথা, ঠিক আছে? তাহলে বলবো লাস্টে আমি যেটা বলবো যে হরহামেশাই আসলে সব কিছু আইন বা রুলস পরিবর্তন হতে পারে। আপনি শুধু স্কিলসের উপর ফোকাস দিলে কোনো প্যাটার্ন চেঞ্জ হোক বা ইয়ে না হোক, এটা কোনো ম্যাটারই করে না, ঠিক আছে? প্যাটার্ন চেঞ্জ হয়েছে কি হয়েছে না, এটা কোনো ম্যাটারই করে না। সো আপনি নিজের আত্মবিশ্বাসটা ধরে রাখেন, কনফিডেন্স বাড়ান, স্কিলসটা বাড়ান, ঠিক আছে? আর যুগের সঙ্গে তাল মিলাবেন। এটা তো আসলে যারা সিদ্ধান্ত নেয় অনেক কিছু ভেবে চিন্তেই নেয়। সো আপনি ভাববেন না যে শুধু আপনার জন্য হচ্ছে, এটা তো সবার জন্যই প্রযোজ্য, ঠিক আছে? সো এখন আমি বলবো যে আপনারা সিরিয়ালসের জন্য প্রিপারেশন নিতে থাকেন। আর কখনো চিন্তা করেন না যে পেপার বেসড এক্সাম ফিরে আসবে। এটা আসলে একদম একটা কাল্পনিক চিন্তাভাবনা। যারা আসলে ভাবছেন এখনও যে তারা হয়তো সামনে পরিবর্তন করবে, কারণ এখানে অনেক নিয়মকানুন আছে, বা তারা কিন্তু বিধিনিষেধ মেনেই কিন্তু এই সবগুলো মানে সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে? এখন যারা আসলে আপনি যখন বাইরের দেশে যাচ্ছেন, পড়ালেখার উদ্দেশ্যে যাচ্ছেন, তারা আসলে তো কোনো অশিক্ষিত লোক তো নিতে চাচ্ছে না, ঠিক আছে? তারা চাচ্ছে কি, তারা স্কিলড মানুষজনই আসলে বেছে নিবে। এখন যারা স্কিলড কারা, যারা আসলে মোটামুটি কম্পিউটার চালাইতে পারে। তো আপনাকে একটা বাইরের দেশে গিয়ে একটা জব করতে হবে, সো একটা কম্পিউটার সামনে জীবনেও বসেন নাই। তো সেই সব মানুষজনকে আসলে দেশ দিয়ে ভরতে চাচ্ছে না তারা। এখন তারা চাচ্ছে যে যে অন্তত কম্পিউটারের সামনে বসে লেখালেখি করার একটা অভ্যাস আছে, এইগুলো একটা টেস্ট কিন্তু হয়ে যাচ্ছে একটা এক্সামের মাধ্যমে, তাই না? তাহলে আলাদা করে কম্পিউটারের সার্টিফিকেটও কিন্তু প্রয়োজন পড়ছে না, কারণ আপনি আইএলটিএসের মাধ্যমেই প্রমাণ করেছেন যে আপনি কম্পিউটারটা ভালো করে ইউজ টু, অর্থাৎ আপনি এটা চালাতে পারেন। তো এই সব ব্যক্তিদেরকে আসলে তারা নিবে। আমরা তো বাঙালি, ঠিক আছে? আমাদের আসলে বাসায় যে কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই বা আমরা এটা চালাতে পারি না, এটা তো তারা আসলে দেখবে না, ঠিক আছে? এটা তাদের দেখার বিষয় না। এখন আমরা আসলে কি করব, ওই শিখবো নিজের কম্পিউটার, এটা আসলে আপনার লাগবে, কিনতে হবে। আপনাকে কম্পিউটার কিনতে হবে, আজ বাদে হোক কাল অবশ্যই কিনতে হবে। আপনি বাইরের দেশে কম্পিউটার ছাড়া চলতেই পারবেন না, ল্যাপটপ ছাড়া চলতেই পারবেন না, ঠিক আছে? কারণ আপনি একটা জব করবেন, আপনি সামান্য একটা শপ শপকিপার হবেন, বা মনে করেন যে একটা হিসাব নিকাশ রাখবেন, তাতেও আপনাকে কম্পিউটারের সামনে বসায় দিবে, কারণ সেখানে সব ডিজিটাল, ঠিক আছে? এখন আপনি যদি অ্যানালগ স্টাইলে এখনও এক্সাম দেওয়ার চিন্তা করেন তাহলে তো আসলে তারা মেনে নিবে না। এখন তাছাড়াও এখানে আরও কাহিনী আছে যে
প্রশ্ন ফাঁসের যেই রিস্কটা তারাও কিন্তু এটা নিতে চাইবে না, যার কারণে তারা কম্পিউটার বেসটা আসলে মানে চেঞ্জ করবে না। ঠিক আছে, এটা তারা সিদ্ধান্ত নিয়েছে, অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে। এতে কারা কি পারলো না এটা তাদের দেখার বিষয় না। তো এমন অনেক আছেন যারা আসলে কম্পিউটার ইউজ করতে পারেন না, কিন্তু তাদেরকে একটু সময় দিতে হবে, একটু টাকা খরচ করতে হবে, নিজের একটা ল্যাপটপ কিনতে হবে। মানে নিজের ল্যাপটপ কিনলে কি এটা তো হাওয়া হয়ে যাচ্ছে না, এটা তো আপনি বাইরের দেশে গিয়েও কিন্তু ব্যবহার করতে পারছেন। ঠিক আছে, তো যুগের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে। সো আইএলসের এক্সাম যে প্যাটার্নটা সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, অর্থাৎ পেপার বেসড আর থাকছে না, এখন থেকে আপনি সিডি আইএলসের জন্য প্রস্তুতি নেন। কিন্তু আরেকটা কথা, যে গতকাল যে এক্সামটা হলো এটা আসলে অনেক কঠিন অনেকের জন্য হয়েছে, কারণ হঠাৎ করে একটা প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে। তো এইভাবে আসলে লিসেনিংয়ে বিশেষ করে এখানে নো মোর দেন 3 ওয়ার্ডসের কোয়েশ্চেন আসছে, এবং গ্যাপ ফিল কিন্তু 20টার বেশি আসে না, তারপরেও এখানে প্রায় 25টারও বেশি গ্যাপ ফিল আসছে। সেকশন 3তেও গ্যাপ ফিল আসছে। ঠিক আছে, আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যেই ধরনের ক্লাস দিই সেগুলো শুধু ফলো করেন। ঠিক আছে, কারণ আমি অনেক কিছু অবজার্ভ করি। ঠিক আছে, কিভাবে এক্সামে আসবে। আমি কিন্তু এই এক্সামের আগে বলেছিলাম যে গ্যাপ ফিলে বেশি নজর দিতে। এখন গ্যাপ ফিলে যারা নজর দেননি তারা কিন্তু আসলে ধরা খেয়ে গেছেন। এখন আমি যেই ক্লাস দিই, যেই প্যাটার্নের দিই, যেটা নতুনও হোক, সেগুলো আপনারা দেখবেন। আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন, ফলো করবেন আমাকেই। আমি রেগুলার ভিডিও আপলোড করতে থাকবো, যাতে করে আপনাদের সুন্দর একটা প্রিপারেশন আপনারা নিতে পারেন। ঠিক আছে, আমার ভিডিও আসলে স্কিপ করবেন না, দেখবেন, পুরোটা দেখবেন, কাজে দিবে। কারণ এখানে অযথা কোনো কথা বলা হয় না, অযথা কোনো ক্লাস নেওয়া হয় না। ঠিক আছে, প্রত্যেকটা আপনার কাজে লাগবে। আপনি যদি একটা মাস আমার চ্যানেলে পড়ে থাকেন নিরলসভাবে, আমার প্রতিটা ভিডিও, আপনি ডেলি যদি 4টা করে ভিডিও আমার দেখেন এবং ওইগুলো যদি অ্যাপ্লাই করেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনি এক্সামে ফেল করবেন না। আপনি মানে ভালো একটা মার্কস আপনি তুলতে পারবেন। ঠিক আছে, আর আমি যেই ভিডিও দিই সেই ভিডিওই দেখতে হবে। আপনি সাজেস্ট করবেন না যে এই ভিডিও দেন, এই ভিডিও দেন। আমি যেই প্যাটার্ন দিচ্ছি সেগুলোই ফলো করেন, ওইগুলোই আসবে। কারণ আমি জানি যে আগামী এক্সামগুলোতে কী গুরুত্বপূর্ণ, সেগুলো আমি মেপে বুঝেই দিই। ঠিক আছে, সো বিশ্বাস রাখতে হবে, নিজের উপরে কনফিডেন্স রাখতে হবে, বাড়াতে হবে, তাহলেই সব কিছু সম্ভব। আমি আবারও বলছি, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে পড়ে থাকতে হবে। ঠিক আছে, আপনি যেখানেই ভর্তি হন না কেন বা করেন না কেন, সেলফ প্রিপারেশন নেন না কেন, আমার ইউটিউব চ্যানেলে পড়ে থাকেন। ইউটিউব চ্যানেল, আমি কোনো ফেসবুকের কথা বলছি না, আমার ইউটিউব চ্যানেলটাতে পড়ে থাকতে হবে। ঠিক আছে, একটা মাস আপনি রেগুলার 4টা করে ভিডিও দেখবেন এবং ওইগুলো আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, 4টা মডিউলের 4টা ভিডিও দেখবেন। আশা করি আপনাদের মানে যত সমস্যা আছে আপনারা ওভারকাম করতে পারবেন।